বসুন্ধরা কিংস ছাড়ার বিষয়ে মুখ খুললেন কিউবা মিচেল। বিদায় নেওয়ার সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনিয়মিত পারিশ্রমিকের কথা লিখলেও এবার নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন কিউবা। আনফিল্টার্ড গল্প উইথ ফুয়াদ ভাই নামে ভিডিওতে ওয়াই আই লেফট বাংলাদেশ শিরোনামে রয়েছে তার বাংলাদেশ ছেড়ে যাওয়ার গল্প। গত ৩ জানুয়ারি ফেসবুকে পোস্ট করে নিজের ক্লাব বসুন্ধরা কিংস ছেড়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা। তার বাংলাদেশের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি যেমন চমকপ্রদ ছিল, ঠিক তেমনটাই ছিল মাত্র কয়েক মাসের ব্যবধানে তা ছেড়ে যাওয়া। কিউবার আপলোডকৃত ভিডিওতে তিনি জানিয়েছেন বাংলাদেশে আসার গল্প, এখানে মানিয়ে নেওয়ার সংগ্রাম ও ইংল্যান্ডে ফিরে যাওয়ার কারণ। কিউবা বাংলাদেশে এসে শুরুতেই লড়াই করেছেন আবহাওয়ার সাথে, তবে তিনি নিজেকে মানিয়ে নেন দ্রুতই। তার সাথে হওয়া ঘটনা নিয়ে অবাকও হয়েছেন তিনি। কিউবা বলেন, যখন আমি প্রথম এসেছিলাম বায়ু দূষণের কারণে আমি কিছুটা ভুগছিলাম, এটা আমার জন্য কিছুটা বিপত্তি ঘটিয়েছে। তবে আমি দ্রুতই এর থেকে বেরিয়ে এসেছি। আমি ভালোভাবে ট্রেনিং করছিলাম, খেলছিলাম এবং গরমের সাথেও প্রথমের তুলনায় ভালোভাবে মানিয়ে নিচ্ছিলাম। এরপর এমন জিনিস হলো, আমার চারপাশের খেলোয়াড়রাও মনে করছিল কি হচ্ছে। অবশ্যই এটা আমার কাছেও বিভ্রান্তিকর, কারণ আমি এখানে খেলতে এসেছি এমন একটা লিগে, সম্মান রেখে বলছি ইংল্যান্ডের বিভিন্ন লিগের চেয়ে যা সহজতর। সত্যি বলতে এটা অনেক অদ্ভুত ছিল। আমি নিশ্চিত বিস্তারিত বলতে পারবো না এটা কেন হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছিলাম ম্যানেজার ও স্টাফের সাথে, তবে তা থেকে আমি বিষয়টি পরিষ্কার হইনি। বাংলাদেশে আসার আগে কিউবা নিশ্চিত হয়েছিলেন তার পারিশ্রমিকের ব্যাপারে কোনো সমস্যার মুখে তিনি এখানে পড়বেন না, কিন্তু আস্তে আস্তে হয়েছেন বাস্তবতার সম্মুখীন। কিউবা জানান, আমি যখন প্রথম এখানে গিয়েছিলাম তখন কোনো সমস্যা ছিল না, আর্থিকভাবেও কোনো সমস্যা ছিল না। তবে আমি আমার দলের এবং লিগের অনেক খেলোয়াড়ের বিষয়ে জানতাম যারা আর্থিকভাবে কষ্টে ছিল। 1 বছরের বেশি সময় ধরে সমস্যাটি হচ্ছে, হয়তো 2 বছর ধরে। তাই যখন এটা হতে শুরু করলো, এটি আমার জন্য কোনো বড় আশ্চর্যজনক বিষয় ছিল না। আমি সেখানে যাওয়ার আগে কয়েকজনের সাথে কথা বলি, কিন্তু স্টাফ ও অন্যান্য লোকেরা স্পষ্টতই আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমার ক্ষেত্রে তা হবে না। বারবার বিলম্বিত পারিশ্রমিকের ফলে হতাশ হতে শুরু করেন কিউবা। ভাবতে থাকেন কেন তিনি বাংলাদেশে আছেন, বরং ইংল্যান্ডে ফিরে গেলে তিনি অন্তত তার পরিবারের সাথে সময় কাটাতে পারবেন ও ফুটবলটাকে উপভোগ করতে পারবেন। তাই বসুন্ধরা কিংস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান কিউবা। তিনি বলেন, যদি আমি ওখানে থাকি আর না খেলি তাহলে আমি নিজের জন্য ভালো নাম তৈরি করতে পারবো না। আমার উন্নতি হচ্ছে না আর বেতনও পাচ্ছি না। মনে হয়েছে আমি এখানে কি করছি। আমি এখানে ফিরে এসে খেলতে পারি, আমার ফুটবল উপভোগ করতে পারি এবং ওখানে থাকার চেয়ে পরিবারের সাথে থাকতে পারি। বাংলাদেশের ফুটবলারদের প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নতুন কিছু নয়। বড় ক্লাবগুলো খেলোয়াড়দের টাকা আটকে রাখে। পরের মৌসুমে দল না পাওয়ার ভয়ে অনেক ফুটবলারই এ নিয়ে আওয়াজ তুলেন না। অনেক ফুটবলারের চুক্তিপত্র বোঝার অজ্ঞতাকেও নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিছু ক্লাব কর্তা। এই তালিকায় কিউবার মতো বড় নাম যুক্ত হওয়ায় বিষয়টি হয়তো প্রকাশ্যে আসছে, তবে কখনোই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এইসব প্রতারণা ঠেকাতে কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।